হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম সাবুদানার কাটলেটের রেসিপি নিয়ে। এই রেসিপিটি কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব। চলুন তাহলে আজকের এই সাবুদানার কাটলেট কিভাবে তৈরি হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারাও দেখে নিন। আর যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নেব 1 কাপ সাবুদানা। এই সাবুদানা করার ঠিক 6-7 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। এবার ভেজানো সাবুদানা তাতে নিয়ে নিলাম 1 কাপ। এবারে তাতে নিয়ে নেব সেদ্ধ আলু, একটি সেদ্ধ আলু নিয়ে নিচ্ছি, একদম ঝিরিঝিরি করে কুচনো কাঁচা লঙ্কা, গ্রেটেড আদা কুচি নিয়ে নেব, 1/4 কাপ বাদামের গুঁড়ো নিয়ে নিচ্ছি, বড় চামচ দিয়ে 2 চামচ নারকেল কোড়া, 1/4 কাপ ব্রেড ক্রাম্বস, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ চাট মশলা, আর নিয়ে নিচ্ছি বেশ কিছু ধনেপাতা কুচি। এবার সবকিছু নেওয়া হয়ে এলে এবার খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিন। এই সাবুদানার কাটলেট একবার খেলে বারে বারে খেতে চাইবেন। খুব টেস্টি হয় এই সাবুদানার কাটলেট। এইভাবে আপনারা একবার অবশ্যই তৈরি করবেন আর অবশ্যই আমাকে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। খুব ভালো করে এবার ডলে ডলে মেখে নিয়ে এবার হাতে নিয়ে বেশ একটা বড় সাইজ মতন করে খুব ভালো করে হাতের মধ্যে এইভাবে একটু হালকা ডলে নিন। এবার ডলে নিয়ে আরেকটি হাতের তালুতে রেখে আস্তে আস্তে কাটলেটের আকারে গড়তে থাকুন। অনেকেই তো আলুর কাটলেট, সয়াবিনের কাটলেট বিভিন্ন ভাবে বানিয়েছেন। একবার সাবুদানার কাটলেট এই স্টাইলে বানিয়েই দেখবেন। ভীষণই টেস্টি হয় এই সাবুদানার গরম গরম কাটলেট খেতে। এবার দেখুন ঠিক এই প্রসেসে আমি কাটলেট শেপে প্রত্যেকটি বানিয়ে নিলাম। প্রত্যেকটি কিন্তু একে একে কাটলেট গুলো তৈরি করে নিয়েছি। এবারে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 3 চামচ, বড় চামচ দিয়ে 3 চামচ কর্নফ্লাওয়ার আর নিয়ে নিলাম 1/2 চামচ বেকিং পাউডার। এবার অল্প জল দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। আরেকটি প্লেটে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, বেশ অনেকটা। এবার একে একে কাটলেট গুলো সেই কর্নফ্লাওয়ারের গোলাতে চুবিয়ে আস্তে আস্তে ব্রেড ক্রাম্ব খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। একটু পুরু করে, খুব ভালো মতন পুরু করে ব্রেড ক্রাম্বস দিয়ে 4 সাইডে লাগিয়ে নিন। যত ভালো কোটটা দিতে পারবেন ততটাই মুচমুচে হবে প্রত্যেকটি কাটলেট। খুব ভালোভাবে দেখুন হাতে নিয়ে শেপটা যেন ঠিক কাটলেটের মতন হয়। এবার আস্তে আস্তে 4 সাইড দিয়ে খুব ভালো করে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ লাগিয়ে নিলাম আর এইভাবেই একে একে আমি সবগুলো তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, এই সম্পূর্ণ মাখাটা দিয়ে আমার মোটামুটি 6টা কাটলেট তৈরি করেছি। এবার ফ্রাই প্যানে খুব ভালো মতন তেল গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে প্রত্যেকটি কাটলেট গুলো ছেড়ে দিন। এই কাটলেট গুলো প্রত্যেকটি ছেড়ে দিয়ে একদম কিন্তু বেশি টাইম লাগে না, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ছেড়ে দিয়ে আস্তে আস্তে গ্যাসের হিটটি একটু বাড়িয়ে দিন। এবার আস্তে আস্তে একটি সাইড উল্টে দিন। দেখুন আরেকটি সাইড বেশ সুন্দর একটা লালচে লালচে কালার ধরেছে। এবার এইভাবে উল্টে দিয়ে রেখে দিন 2 থেকে 4 মিনিট। 2-4 মিনিট বাদে আরেকটি সাইডও উল্টে দিন।
দেখুন দুটো সাইডই যখন সুন্দর একটা কালার চলে আসবে আর আপনারা করতে থাকলে বুঝতে পারবেন যে মুচমুচে ভাব হচ্ছে কিনা। যখন একটু ক্রাঞ্চি ভাব চলে আসবে আর এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন একে একে সুন্দর করে প্লেটে তুলে নেব। সুন্দর একটা কালার এসেছে আর ভীষণই ক্রাঞ্চি হয়েছে। এবার আস্তে আস্তে একে একে প্রত্যেকটি সাবুদানার কাটলেট তুলে নিন। গরম গরম 1 কাপ চা আর 1 বাটি মুড়ির সাথে পরিবেশন করুন এই টেস্টি টেস্টি সাবুদানার কাটলেট। এবার গরম গরম তুলে নিয়েছি প্রত্যেকটি কাটলেট। এবার সুন্দর করে সাজিয়ে নিয়ে পরিবেশন করুন। আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। সন্ধ্যাবেলার স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। মাত্র কয়েক মিনিটেই তৈরি করা যায় এই সাবুদানার কাটলেট।